এইচপি এলিটবুক 840G3 ল্যাপটপের যে কমন প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে পাওয়ার অন হয় কিন্তু ডিসপ্লে আসে না, একেবারে ব্ল্যাক হয়ে থাকে ডিসপ্লেটা। সেই প্রবলেমটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার অন হয়েছে বাট ডিসপ্লেটা একেবারে ব্ল্যাক হয়ে আছে। তো আমরা পাওয়ারটি চেপে ধরে অফ করে নিচ্ছি। অফ হয়ে গেছে। তো আমরা প্রাথমিক অবস্থায় এর যতগুলো স্ক্রু আছে স্ক্রুগুলো খুলে নিব। খুবই সহজ 840 সিরিজের ল্যাপটপগুলো খোলা। তো এর প্রত্যেকটা স্ক্রু খুলে আমরা জাস্ট, আমি এক হাতে কাজ করতেছি, আমি এখানে একটা নাইফ ইউজ করতেছি। নাইফটা ইউজ না করাই বেটার। তো আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি আর আরেক হাতে খুলতেছি, তো খোলাটা আপনাদের কাছে হয়তো বা খুব অড লাগতে পারে, তারপরেও মানে আপনাদের জন্য আমি দেখাচ্ছি আর কি সিস্টেমটা, যে কিভাবে এই প্রবলেমটা নর্মালি সলভ করবেন। যদি এইভাবে সলভ না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কোনো ভালো সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা এবং অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্রথমত আমি র্যামের স্লটটা চেঞ্জ করে অন করতেছি, বাট সেম প্রবলেম, নো ডিসপ্লে। আমি র্যামের স্লটটা চেঞ্জ করে দিছি, র্যামটাকে একটা স্লট থেকে নিয়ে আরেকটা স্লটে দিছি, বাট এখানে নো ডিসপ্লে। আমরা ক্যাপস লগে ট্রাই করতেছি যে ডিসপ্লে আসছে কিনা। দেন আমরা এর যে এসএসডি আছে এসএসডিটাও খুলে নিচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে যে ফ্যানটা কিন্তু প্রচুর জোরে ঘুরতেছে। ওকে, তো ফ্যানটা খুবই স্পিডে ঘুরতেছে। এতে একটা ক্লু পাওয়া যায় যে এর বায়োস প্রবলেম হতে পারে, এর বায়োস কারাপশন হতে পারে। তো আমরা এর বায়োসটাকে রিসেট করব। আমরা ব্যাটারির যে পাওয়ার আছে ব্যাটারির পাওয়ারটা খুলে দিব। আমরা মূলত সবগুলা জিনিস আমরা রিসেট করে নিচ্ছি। আমরা বায়োস ব্যাটারি খুলে নিচ্ছি, দেখেন বায়োসের ব্যাটারিটাও খুলে নিচ্ছি। আমরা অরিজিনাল যে ইন্টারনাল ব্যাটারি আছে সেই ব্যাটারিটাও খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমরা আবার ট্রাই করতেছি অন করার। তো এখানে ওইগুলো খুলে 30 সেকেন্ড ধরে রাখবেন চাপ দিয়ে। ডিসচার্জ হওয়ার জন্য। দেন এইখানে আমি আরেকটা র্যাম চেঞ্জ করছি। এর যে অরিজিনাল র্যামটা আছে সেই র্যামটা বাদ দিয়ে আমরা আরেকটা র্যাম ইউজ করছি রিসেট হওয়ার জন্য। স্লট তো চেঞ্জ করছি, সেক্ষেত্রে আবার অন্য আরেকটা র্যামও ইউজ করেছি। তো প্রত্যেকটা জিনিস আমি 1 বাই 1 রিসেট করে নিছি। এখন দেখেন আমি এটা যখন সেট করার পরে আমার ডিসপ্লে কিন্তু চলে আসছে। ওকে, তো নর্মালি আপনারা এভাবে ট্রাই করতে পারেন বাসায়। তো এভাবে আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে প্রবলেমটা সলভ হয় কিনা। আর যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই ভালো কোনো সার্ভিস সেন্টারে অবশ্যই যোগাযোগ করবেন। সেক্ষেত্রে অনেক সময় বায়োস রাইট করতেও হতে পারে নতুন করে। এই প্রবলেম এভাবে যদি সলভ না হয় তো সেটা কিন্তু আপনারা নিজেরা পারবেন না। তো আপনারা নিজেরা যেটা পারবেন আমি ওইটুকু দেখাই দিছি, আপনারা এইটুকু করে আপনাদের প্রবলেমটা সলভ করতে পারেন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন।